তেহট্টে খবরের দিকে নজর রাখবো। তেহট্টে ইভিএম ভর্তি গাড়ি ঘিরে উত্তেজনা। তেহট্টের বাগডাঙ্গায় গ্রামবাসীদের বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয় মেশিন। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তেহট্টে সেখানে ইভিএম ভর্তি গাড়ি ঘিরে উত্তেজনা। ঠিক কি ঘটেছে জানবো সন্তু সাহার কাছ থেকে। সন্তু, কি ঘটেছে? দেখো ঋষিকাশ দা, তেহট্ট বিধানসভা দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা ৭৬ নম্বর বুথ, সেখানেই কিন্তু পরপর ৩টে ইভিএম ভর্তি গাড়ি ঘোরাফেরা করছিল। স্থানীয়দের যেটা অভিযোগ, সন্দেহজনকভাবে সেই ইভিএম ভর্তি গাড়িগুলো ঘোরাফেরা করে। তারা জিজ্ঞাসাবাদ করলে তাদের সঙ্গে কোনো নিরাপত্তা নেই কেন, সেই নিয়ে কোনো উত্তর দিতে পারেনি। তারপরে কিন্তু গ্রামবাসীরা আটকায় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের যেটা অভিযোগ, তারা যেটা জানাচ্ছেন যে কেন নিরাপত্তা ছাড়াই এভাবে এই ইভিএম গুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেই নিয়ে তারা প্রশ্ন করেন এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। যদিও পরবর্তীতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যখন সেখানে পৌঁছায়, তারা যখন তাদেরকে আশ্বস্ত করে, তবেই কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর হাতে সেই ইভিএম গুলি তুলে দেয়। তবে একেবারে প্রশ্ন করছেন যে এইভাবে নিরাপত্তা ছাড়া কেন এই ইভিএম গুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তাহলে কি কোন রকম এই ইভিএম দিয়ে কোন রকম বদল করার ইচ্ছা রয়েছিল, সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর হাতে ইভিএম গুলি তুলে দিয়েছেন গ্রামবাসীরা। ঋষিকেশ দা, সেক্ষেত্রে এই ইভিএম গুলো এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এগুলো রিজার্ভ ইভিএম এর জন্য, রিজার্ভ ইভিএম এগুলো। এর সঙ্গে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তায় থাকলেও পরবর্তীতে যে সময় যে গাড়ির চালক তিনি যারা জানাচ্ছেন, সেই সময় যখন আটকায়, ওই এলাকায় কিন্তু কোনো নিরাপত্তা ছিল না। যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার সেক্টর অফিসারের হাতে কিন্তু এই ইভিএম গুলো তুলে দিয়েছেন। ধন্যবাদ সন্তু। কথা বলছিলাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে।